তখন ডেমন লর্ড ইরিনাকে বলে, কিছুদিন এসব থেকে দূরে থাকো। ইরিনা বলে, না না, আমি কাল্টিভেশন বন্ধ করব না, আমাকে শক্তিশালী হতেই হবে। তার এই জেদ আর ইচ্ছা দেখে ডেমন লর্ড খুশি হয়ে যায়। সে মনে মনে ভাবে, এত প্রতিভাবান একজনকে নষ্ট হতে দেওয়া যায় না। ডেমন লর্ড তাকে একটি বিশেষ বই দেয় এবং বলে, এই বইয়ের নিয়ম মেনে কাল্টিভেশন করবে, এতে তোমার ক্ষতিও হবে না, আবার শক্তিও বাড়বে। সে আরও বলে, 2 মাসের মধ্যেই তুমি অনেকটা উন্নতি করে ফেলবে। এরপর সে নিয়মিত কাল্টিভেশন শুরু করে। মাঝে মাঝে বুকে তীব্র ব্যথা হয়, সে কেঁদে ফেলে, কিন্তু আবার নিজেকে সামলে নেয়। সময় গড়ানোর সাথে সাথে সে অনেকটাই সুস্থ হয়ে ওঠে। এদিকে 3 ভাই জানতে পারে যে তাদের বোনের কেবল কাল্টিভেশনই নয়, বরং আরও গভীর স্তরে প্রবেশ করেছে। তারা কেউ এক মুহূর্ত দেরি না করে নিজ নিজ জায়গা ছেড়ে ছুটে আসে তার কাছে। ঠিক তখনই সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু এবার 3 ভাইয়ের আগেই ডেমন লর্ড এগিয়ে এসে তাকে ধরে ফেলে। ভাইয়েরা হতাশ হয়ে বলে, আমরা তো পিছিয়ে পড়লাম। ইরিনা বলে, আমি বডি বুস্টিং টেকনিক ব্যবহার করেছিলাম, তাই আমার এই অবস্থা। কিছুক্ষণের মধ্যেই সে আবার জ্ঞান হারিয়ে ফেলে। ডেমন লর্ড বলে, এখনও মাত্র আধা মাস হয়েছে, তাই কাল্টিভেশনে একটু সমস্যা হচ্ছে, ধীরে ধীরে নিজে থেকেই ঠিক হয়ে যাবে। দ্বিতীয় ভাই বলে, ও নিজে থেকে ঠিক না হলে আমার রক্ত নিয়ে নাও, আমার রক্ত যে কাউকে সুস্থ করতে পারে। সে এত বেশি কথা বলতে থাকে যে ডেমন লর্ড বিরক্ত হয়ে তার মুখ বন্ধ করে দেয়। তারপর ইরিনার দিকে তাকিয়ে নরম গলায় বলে, কি সুন্দর একটা মেয়ে, এর যদি কিছু হয়ে যায় তাহলে আমারও ভালো হবে না। ঠিক তখনই ইরিনার চোখে হঠাৎ জল এসে যায়। তখন বড় ভাই বলে, এগুলো কি হচ্ছে, এমন কেন করছে? ডেমন লর্ড বলে, এটা আসলে কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন যা তাকে ভেতর থেকে ভয় দেখাচ্ছে। তখন বড় ভাই তার হাত শক্ত করে ধরে বলে, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। তখন জানতে পারে শোয়াউন সেক্টে এক নিউমোরোলজি নিয়ে একটা গোপন ম্যানুয়াল তৈরি হচ্ছে। সেখানে একজন সিনিয়রের খুব দরকার ছিল। ভাগ্য ভালো, ঠিক সময়ে আমি তাকে পেয়েছি, তাই এখানে নিয়ে এসেছি। আমাকেও তো ওদের কাছ থেকে প্রতিশোধ নিতে হবে। এই কথা শুনে সবাই একসাথে বলে, আমি যাব, আমিও যাব। ডেমন লর্ড তখন রেগে গিয়ে বলে, তোমরা সবাই বোকা নাকি, একজনও যাবে না। সে 3 ভাইকে সেখানে বসিয়ে দিয়ে বলে, তোমরা এখানে থেকেই ইরিনার দেখাশোনা করো, তোমরা এখন কোনো কাজে লাগবে না। এরপর সে বলে, আমি গিয়ে একটু পরেই ফিরে আসব আর তাদের শিক্ষাও দিয়ে আসব। এদিকে ইউয়ান বায়ুর মৃত্যুর পর ভীম বলে, যেই আপনার সাথে এমন করেছে, বিশেষ করে ওই ইরিনাকে, আমি তাকে বাঁচতে দেব না।